রথের দিনে সেই পুরনো চেহারায় পুরী। দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম হয়েছে পুরীতে এবং সকাল থেকেই সাজো সাজো রব। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়, মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে। ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে 22 ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। 22 ধাপে তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহণ্ডি নামে পরিচিত। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেঁড়া পহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা। দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে দেখছেন পুরীর ছবি, অন্যদিকে আমদাবাদের ছবি। দু জায়গাতেই রথযাত্রা উপলক্ষে সাজো সাজো রথ। প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বিকেলে রথের রশিতে টান পড়বে পুরীতে, আর সেই কারণেই দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম হয়েছে সৈকত শহরে। আর এই রথযাত্রার আবহে পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে ওড়িশা সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির আগামী মঙ্গলবারের বৈঠকে। শনিবার নবগঠিত কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন রত্নভাণ্ডারের চাবি নিয়ে আসা হবে। চাবি দিয়ে না খুললে তালা ভাঙা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারে কি আছে? উন্মোচিত হবে রত্নভাণ্ডারের মণিমাণিক্যের রহস্য। রথযাত্রাকে কেন্দ্র করে সাজো সাজো রবের মধ্যেই এখন মহাপ্রভুর ঐশ্বর্যের ভাণ্ডারের রহস্য নিয়ে সরগরম পুরী। রত্নভাণ্ডারের রহস্য উন্মোচনের অপেক্ষায় রয়েছে নীলাচলবাসী। লোকসভা ভোটের প্রচারে এই রত্নভাণ্ডারের কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। এই আবহেই ওড়িশা হাইকোর্টের নির্দেশে বিজেপি সরকারের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রথম বৈঠকে শনিবার সিদ্ধান্ত নেওয়া হলো আগামী মঙ্গলবারের বৈঠকে আনা হবে রত্নভাণ্ডারের চাবি। যদি দেখা যায় চাবি দিয়ে খোলা সম্ভব হচ্ছে না, তাহলে ভাঙা হবে রত্নভাণ্ডারের তালা। ঠিক কবে খুলবে রত্নভাণ্ডারের দরজা, মঙ্গলবার এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। काम खत्म होना ये तो निर्भर करता है भगवान के निर्देश ऊपर। एंड द्वितीयतः वो असल गहना का क्वालिटी जो है उसको तो पहचान करने के लिए असल गहना वाला आना चाहिए। सोना जो पहचान सकेगा वो भी आना चाहिए। उसके लिए भी रिक्वेशन होगा, उसको रिक्वेस्ट होगा, उसको लाना पड़ेगा। 9 तारीख को चाबी उपस्थित होगा। 9 तारीख को हम तय करेंगे किस दिन खोलेंगे और बहुत जल्दी खोलेंगे। পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারকে ঘিরে উৎসাহ দীর্ঘদিনের। জগন্নাথ ধামের অন্দর ভাণ্ডারে বৈদুর্যমণি, নীলকণ্ঠমণি সহ একাধিক মূল্যবান রত্ন রয়েছে বলে দাবি পাণ্ডাদের। আমার বাবা বলতেন যে হীরা, নীলা, মণি, মাণিক্য যে বৈদুর্যতে এরকম মতন তার ভিতরে মহাপ্রভু সাজানো হয়েছিল, তখন লাইট ছিল না, প্রদীপ আলোকতে লোকেরা দেখাতে পারেনি। আর অত উজ্জ্বল সেই স্টোনগুলো, হীরা, নীলা, মতি, মাণিক্য বৈদুর্য। 1978 সালে শেষবার অডিট হয়েছিল পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের। ক্ষমতায় এসেই পুরীর মন্দিরের রত্নভাণ্ডারের অডিট করার সিদ্ধান্ত নেয় ওড়িশার বিজেপি সরকার। আগের বিজেপি সরকারের তৈরি 12 সদস্যের কমিটি ভেঙে দিয়ে ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে 16 সদস্যের নতুন কমিটি তৈরি করা হয়। प्रभु का अलंकार कैसे सुरक्षित है, लेकिन कैसे सुरक्षित जो है कि नहीं, जो भक्त समाज अंधार में है, इसको कैसे हम क्लियर करेंगे, इसी के बारे में आज मीटिंग हुआ था। जगन्नाथ जी का रत्न भंडार एक रहस्यमय है। वो स्वयं लोकनाथ महाप्रभु वो इसको गाइड करते हैं। इसीलिए यहाँ कहाँ भी क्या निकलेंगे वो हम अभी कह नहीं पाएगा, लेकिन आने वाला दिन में आप सब जानेंगे। উল্টো রথের আগে রত্নভাণ্ডার খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে নবগঠিত কমিটি। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।